কাতার, ওমান ও মিশরের চাপে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাওয়ার শঙ্কা ছিল, রয়টার্সের প্রতিবেদন। নিরাপত্তা পরিষদে ইরান যুক্তরাষ্ট্র বাগযুদ্ধ, তেহরানকে জবাবদিহি করতে হবে হুমকি মার্কিন প্রতিনিধির। হামলা হলেই কঠোর জবাব, পাল্টা হুঁশিয়ারি ইরানের। ওয়াশিংটনে ভেনেজুয়েলার বিরোধী নেতাকে উষ্ণ অভ্যর্থনা, ট্রাম্পের সুনজর পেতে নোবেল পদক উপহার। লাতিন দেশটির ক্ষমতার জন্য মাচাদো রদ্রিগেজের নীরব লড়াই। আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। সৌদি আরব, কাতার, ওমান ও মিশরের চাপে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। জোরালো কূটনৈতিক চাপ এবং মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কাই এর মূল কারণ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশগুলোর শঙ্কা ছিল হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ইরানের সম্ভাব্য প্রতিশোধ সীমিত আকারের হবে না। তাই ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে আরব দেশগুলো। সম্ভাব্য অভিযানের বিরোধিতা করে তুরস্ক ও ইসরায়েলও। পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জেরে গেল জুনে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। তেমন ক্ষয়ক্ষতি না হলেও এতে ওয়াশিংটন সহ পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আশ্রয়দাতা দেশগুলোর মনে এক প্রকারের ভয় ঢুকে যায়। বিক্ষোভকারীদের পক্ষে এবারও ইরানে হামলা চালানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু আঞ্চলিক মিত্রদের মনে সেই পুরনো ভয়। শঙ্কা ছিল ইরানের জবাব হয়তো আগের মতো সহজ সীমিত হবে না, বরং আরো কঠোর, আরো ব্যাপক আকারে নিতে পারে এবারের প্রতিশোধ, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো উপসাগরীয় অঞ্চলে। সেই শঙ্কায় মার্কিন হামলার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয় তুরস্ক। আমাদের অগ্রাধিকার হলো এমন যে কোনো পরিস্থিতি এড়ানো যেখানে শক্তি প্রয়োগ করা হবে, যেটা ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের সময় দেখেছিলাম। এখন আবার এটি ঘটার সম্ভাবনা আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও মিশরের মতো আরব দেশগুলো। এ লক্ষ্যে আলোচনার প্রচেষ্টা চালিয়েছে এই 4 দেশ। হামলার গুরুতর প্রতিক্রিয়ার শঙ্কা থেকেই এই প্রচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যমগুলো। এদিকে হামলা থেকে আপাতত পিছিয়ে আসার ইঙ্গিত মিলল হোয়াইট হাউসের তরফ থেকেও। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেয়াতেই ইরানে হামলা করেনি যুক্তরাষ্ট্র, এমন দাবি মুখপাত্রের। প্রেসিডেন্ট ইরান সরকারকে জানিয়েছেন, যদি হত্যাকাণ্ড অব্যাহত থাকে তাহলে পরিণত হবে ভয়াবহ। তিনি বার্তা পেয়ে বিশ্ববাসীর কাছে প্রকাশ করেছেন যে ইরানে হত্যা এবং মৃত্যুদণ্ড বন্ধ হবে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, বিকল্প বিবেচনায় রাখা হয়েছে। এদিকে ইরানে অভিযানের সিদ্ধান্ত পেছাতে মার্কিন প্রেসিডেন্টকে চাপ প্রয়োগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনের জেরে এবার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সহযোগী ও ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি সহ দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারাও রয়েছেন। বিক্ষোভকারীদের দমন পীড়নের অভিযোগ তুলে নিষেধাজ্ঞাটি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এক ভিডিও বার্তায় বিষয়টির ঘোষণা দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্য সরকারি কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি। এই সিদ্ধান্তের ফলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের সম্পদ যুক্তরাষ্ট্রের জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের সাথে তাদের ব্যবসা অবৈধ বলে বিবেচিত হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তুমুল বিবাদে জড়ালো ইরান যুক্তরাষ্ট্র। বৈঠকের শুরুতেই ইরানের